আমাকে ধরছে না, অন্যায়ভাবে তারা আমাকে ধরছে। আমি 20 দলের জোটের নেতা, আমার তারপর আর চাপা না। ওরা বলেন কত মাস ধরে চান এই ইউনিট সরকার। আজকে বলি আমি 20 দলের জোটের নেতা, আমি আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে মামলা করছি, জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করছি, তারপরে আমাকে অ্যারেস্ট করতে হয় না। একটা আমারে আমি একা আমার মানুষ আসতেছে, আমার লোকজন আসতেছে, আমার দলের কর্মীরা আসতেছে। আপনার কি হয়? আমার হাজবেন্ড হয় 7 মাস আটকাই রাখছে। জাতীয় বর্ষে প্রথম 5ই আগস্টের পরে আমরা শেখ হাসিনা হেফাজতে 5ই আগস্টের পরে শেখ হাসিনার নামে সে মামলা করছে হেফাজতে ইসলামের খুন খাতা নিয়ে। তারপরে সে জাতীয় বাড়ির নামে মামলা করছে। জাতীয় বাড়ির নামে মামলা করার কয়দিন পরে 18ই নভেম্বর তাকে পাঠা থেকে ডেকে নিয়ে আসলো ডিবি তল্লাশি করে। কেন তল্লাশি করছে? তারা একটা সুবান দিল, সে চাঁদাবাজি করছে। চাঁদাবাজি মামলাটা দিল না কেন? তারা কেন ফ্যাসিস্ট বানিয়ে দিল কেন? ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি আন্দোলন করি, আমার সন্তান পর্যন্ত রাস্তায় রাস্তায় পুলিশে ধাক্কা খাই, পুলিশের লাঠি বন্ধ পিটার খাইছি আমি, সাড়ে 400 জিরা হয়ে গেছে পুলিশে। সেইগুলো গেল কোথায়? সেই গেল আন্দোলন করলাম কি পাও? হ্যাঁ, 16 বছর আন্দোলন, একটা ভোট দিইনি আজ পর্যন্ত। 16 বছরে ভোট দিতে পারি নাই। শুধু এই তত্ত্বাবধায়ক সরকার আসবে, নতুন সরকার গঠন করবে, আমরা ভোট দিয়ে একজনকে জয়যুক্ত করবো। সে ফ্যাসিস্ট কি আবার আসবে? শুরু করছে কি এখন? পেতারটা সবার ঘরে ঘরে, পেতারটা সবার দেহের মধ্যে বহন করতেছে। আমি তো মনে করতেছি আইনমন্ত্রী এখন যখন বসে আছে সে একজন আমলিকের দোষর, সে এখনো বসে আছে। যারা যারা আছে ওই জায়গায় অনেকগুলো আমলিকের দোষরা, আমলিকের মানুষ এখনো ঘুরে বেড়ায়। আর আমার স্বামী বিএনপির সাথে থাকা 7 মাস জেল খাইটা 15 তারিখে জামিন করার পরে তাকে বেলবন যাবে, আমাকে বলে গিয়ে আপনার বাইরে থাকেন। ওকে ঠিক আছে, বাইরে থাকলাম, খুশিতে সে আটকা হয়েছে। সে 7 মাস জেল খাওয়ার পর ঠিক আছে, আমি বলতেছে আমি তো এখন আন্দোলন আছি। আমার স্বামী যে শেখ হাসিনা নামে মামলা করছে সেটা দেখেন 5ই মে পত্রিকা আবার আসছে যে বাবু সদর চাকারি একটা মামলা করছিল। এটার মধ্যে ঘুরে দেখেন 5ই মে পত্রিকার মধ্যেও আবার আসছে সে শেখ হাসিনা নামে মামলা করছে। কারণ কারা কেন শেখ হাসিনা বানাই দিল এখন আমার স্বামীরে? এটা আপনাদের কাছে দাবি, আমার জানতে চাই আমি শেখ হাসিনা কিভাবে বানাই। আমি যে এখন লিয়াজুতে আছি, পত্রিকা আসছিল দেখেন কবে আমি গেছিলাম। এই দেখেন আমি এখানে বসাম, আমার মহাসচিব এই যে আমার দলের লোকজন, প্রত্যেকটা ভয় আছে, আতঙ্কে কখন ধরে নিয়ে যায়। এক একজনে ফোন দেয়, এক একজনে ফোন দিয়ে বলে আপনার দেখা করেন। এটা কোন ধরনের ষড়যন্ত্র? চাচ্ছে কি তারা? আমি জানতে চাই, আমি চাচ্ছে কি এই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে কি? আমি জানতে চাই। চাকরি আটকাই রাখি তাদের লাভটি আমি জানতে চাই। আমার আর কোনো জানার প্রশ্ন নাই। 15 তারিখে বেলবোর্ড পাওয়ার পরে তারা ছাড়ে না কেন? 16 তারিখে রাত্রে আমাকে জানাইলো কেন? জানাইলো কেন? বলবেন না, বলবেন আমি ওনার মামলাটা পরিচালনা করি। আমার যতদূর জানি উনি নির্দলীয় এলায়েন্স দলের সঙ্গে আছেন। ওনাকে প্রথম 2টা মামলা দেওয়া হয়, 2টা মামলা জামিন পাওয়ার পরে যখন সে বেরোতে গেছে ঠিক ওই মুহূর্তে আবার তাকে সোনারগাঁও ফেরাতে আসে। ঠিক আবার 2টা মামলায় গত 15 তারিখে জামিন পেয়েছে, 16 তারিখে তাকে ছেড়ে দেওয়ার কথা। 16 তারিখে সকালবেলা না চলে, 16 তারিখে বিকেলবেলা এই পল্টন মামলা নম্বর 39/4 এই মামলায় তাকে একটা গ্রেপ্তার দেখা হয়েছে, সোনারগাঁও ফেরাতে। আজকে সেই মামলা থেকে রিমান্ড দেওয়া হবে। এটা একটা অযৌক্তিক বিষয়, এটা আইন পরিপন্থী বিষয় যে একটা লোক জামিন পাওয়ার পরে তার কোনো মামলায় ইজাহারে না পেয়ে সে বিরোধী জোটের সাথে এয়ারলাইন্সের সাথে জড়িত, সে কেন ছেড়ে সে একটা মামলার বাদী আছে, জাতীয় পার্টি মামলা আছে। তারপর আরেকটা মামলা সে করেছে, সেটা মামলা সে বাদী আছে এবং সে বিভিন্ন মিছিল মিটিংয়ে থাকছে। এটা যতদূর আমি জানিয়েছি যে তারপরেও সে জামিন পাওয়ার পরও তাকে নতুন নতুন করে মামলা দিয়ে দেওয়া হয়। এটা খুব অন্যায়। আচ্ছা জান, একটু ঠান্ডা মাথায় ঠান্ডা হন। শোনেন, 1 নম্বর হলো কি 20 দলীয় জোটের যেটা আর কি, হ্যাঁ এটা আপনি জানেন পুরোপুরি বলেন তো। এটা দেখালাম আপনাকে, সে 20 দলীয় এয়ারলাইন্সের জোটের সঙ্গে আছে। তারা যত টাকা ছবি টবি আমাকে দেখিয়েছে এবং সে মিছিল মিটিংয়ে থাকছে, তার ছবি আমি কোর্টে জজ সাহেবকে দেখিয়েছিলাম। যার কারণে 15 তারিখে তার 2টো মামলাতেই জামিন হয়েছে। দেওয়ার পরে যখন সে বেরোবে 16 তারিখে বিকেলবেলা তার বিরুদ্ধে একটা সোনারগাঁও ফেরার গেছে। তার নামটা কোনো মামলায় ইজাহারে নেই। আর ইজাহারে থাকবে কেন? সে তো ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে। আচ্ছা ওনার নামটা কি ভালো করে? বাবুল সরকার চাকারি। আচ্ছা আপনি বলেন তো, পাশে থাকেন না একটু। আচ্ছা ঘটনা আপনারা বলতেছেন যে এরকম যে কেন মামলা দিচ্ছে বলেন? আমরা জাতীয় পার্টি নিয়ে মামলা করছি, তার জন্য জাতীয় পার্টি নিশ্চয়ই তারা জাতীয় পার্টির সাথে এখনো ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক আছে। তারা চাচ্ছে বাবুর সাথে আশাকে আটকে রাখলে তাদের কোনো ফায়দা হবে। আপনার
আমাদের বিরুদ্ধে জাতীয় পার্টি কি অভিযোগ করছে? আমরা দেখছি যে মিথ্যা মামলা করার হ্যাঁ, অভিযোগ হ্যাঁ, আছে। আসলে আপনারা কি সেটা মনে করেন? আপনারা কি সেটা মনে করেন কিনা? কি মনে করি কিনা জাতীয় পার্টি আপনি বলছেন না জাতীয় পার্টির নামে মিথ্যা মামলা, আমার হাজবেন্ড মিথ্যা মামলা করছে কিনা সেটা? ওনারা যে অভিযোগটা করছেন হ্যাঁ হ্যাঁ আসলে সেটা। কি আপনার স্বামী মিথ্যা মামলা করছে? আমার স্বামী মিথ্যা মামলা করছে না সত্য মামলা করছে, তারা কি বলতে চাচ্ছে আমি সেটা জানতে চাচ্ছি। তারা যে মিথ্যা মামলা করছে বলছে মিথ্যা মামলা করছে বুঝলাম, সঠিক ঠিক আছে? না, এটা বলে দিচ্ছি। সঠিক না, তাহলে এটা কি? তারা আমরা যে গুজব করে এটা করবো এটা বলতেছে ওইটা বলতেছে, সেটা কেন? তাহলে কি ফ্যাসিস্ট হয়ে গেল? জাতীয় পার্টির নামে মামলা করে থেকে আমরা ফ্যাসিস্ট? আমরা ফ্যাসিস্ট? আপনার একটা বিষয় বলি, আপনার স্বামী কবে অ্যারেস্ট হয়েছে, কেমন আছে? 18 নভেম্বরে যে অ্যারেস্ট হয়েছে, 18 নভেম্বরে 2024 সালে। কিভাবে অ্যারেস্ট হয় বলুন তো? তা- কিভাবে অ্যারেস্ট করে? তাকে ডিবি তল্লাশি করে মানে ঘুরে ঘুরে তুলতে তাকে ফোন করে না, তার ফোনে নাকি ট্যাকিং করে নিয়ে আসছে। ফোনে ট্যাকিং করছে করে এটা ওনারা জানে, ওনারা কি সূত্র পাইছে আমি জানতে চাচ্ছি তারা কি সূত্র পাইছে। আমি আইন উপদেষ্টার কাছে যাইতে চাই, আমরা শুধু আইন উপদেষ্টার শুধু সাক্ষাৎ করাই দেন। তারপরে আমি বলতেছি কিভাবে অ্যারেস্ট করে, হ্যাঁ এইটা একটু বলেন। বাসা থেকে বলছে যে আপনার সাথে কথা আছে, এটা বলে নিয়ে আসছে প্রিভিউ অফিসে। প্রিভিউ অফিসে গেছি বলতেছে কোনো টেনশন করেন না, এখানে শুধু তাকে আমরা একটু জিজ্ঞেস করে দেবো, এটা নিয়ে কোনো টেনশন করেন না। বারবার একটু পর খবর দিয়েছে আমাকে, বলছে কোনো টেনশন করেন একটু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবো। ওকে ঠিক আছে, যে কি জিজ্ঞাসাবাদ করবো ছেড়ে দিবে। আমাকে রাতে 12টার সময় বলতেছে কি এখন চলে যান টিভি অফিস থেকে, সকালবেলা আইসেন। সকালবেলা আসার পর বলতেছে ওয়েট করে ছেড়ে দেবে। আমি তো মনে করছি ছেড়ে দিবে, 9টার মধ্যে দেখি তাকে করে নিয়ে আসছে। আচ্ছা আপনার নামে আপনার স্বামীর নামে এখন কিন্তু কয়টা মামলা হয়েছে? এই পর্যন্ত আজকে কি আমি একটা মামলা আজকে শুনছি, 4টা মামলা জামিন হয়েছে। 2টা মামলা রোজার মধ্যে আমি হাইকোর্ট থেকে জামিন করাইছি। তার শরীর অনেক অসুস্থ ছিল, এখন তো গত পরশুদিন জামিন কথা শুনে সে অনেকটা একটু শান্তিতে ছিল। যখন যে বেরোতে পারতেছে না 15 তারিখে জামিন করার পরে আমি বলছি কি আজকে একটু থাকো, আনতে গেছি 15 তারিখে বেরোতে না 16 তারিখ সকালবেলা বের করে দিতে থাকে। ঠিক আছে, সকালবেলা থেকে আমাকে বিকেল 8টা রাত 8টা পর্যন্ত রাইখা দিয়ে বলতেছে তার নামে পিডাব্লিউটি চেক করা আছে, আপনি পরের দিন সকালবেলা আসেন। তারা নিজে আমাদেরকে বলছে চেক করা আছে, সকালবেলা আসেন। পিডাব্লিউকে আমি বুঝি না। পরের দিন আমি বললাম যে পিডাব্লিউটা কিছু, পরের দিন সকালবেলা থেকে তার নামটা শুরু হয়েছে। আমি তো এখানে দেখে গেলাম বিকাল 3টার সময় তার নামে কোনো মামলা ঠিক নাই। আছে, আরেকটা বিষয় আমি তো এই সেদিন থেকে গেলাম। বিষয় আপা, আপনার স্বামীর দলের কি নাম? বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি, উনি কি পদে আছেন? উনি চেয়ারম্যান। আপনি? আমি এখন তার দল দেখতেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার নাম? নাজমা আক্তার। আচ্ছা আপনাদের দলটা কি আপনার নিবন্ধিত কিনা? না না, আমরা শুধু বিএনপি আলাইসে ছিলাম দেখে আমাদেরকে প্যাসেজ কখনো নিবন্ধন দেয় নাই। তার জন্য আমরা ভাবতেছি যে এইবার আবার হবে, তখন আমরা নিবন্ধন পাবো। আমরা হাইকোর্টে রিট করছি নিবন্ধনের জন্য, আমাদের হাইকোর্টে মামলা চলতেছে নিবন্ধনের জন্য। হাইকোর্টে কেন নির্বাচন কমিশন দেয়নি? না না, আমরা ওইটা তখন কি তো চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ ওটা চ্যালেঞ্জ করার জন্য আমরা হাইকোর্টে গেছি নিবন্ধন পাওয়ার জন্য। এখন আমাদেরটা আশা আছে, জানি না, এখন তো আমার হাজবেন্ডকে আটকে রাখছে। আপনার স্বামী কবে থেকে এই অ্যালায়েন্সে আসছে বললেন? কবে থেকে? আমার ছবিগুলো ভালো করে দেখতে হবে। আমরা বিজেপির সঙ্গে কবে থেকে? আজকে 4-5 বছর। এর আগে আপনার স্বামী কোন দল করতেন? আমরা কোনো দল করি না, আমাদের নিজস্ব দল করছি আমরা। আমার স্বামী একসময় ন্যাশনাল পিপলস পার্টিতে ছিল। নীলু সাহেব? হ্যাঁ, নীলু সাহেবের দলে ছিল। ওখান থেকে ওনার ভারপ্রাপ্ত, নীলু সাহেব মারা গেছে, তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল। ওখান থেকে তার ওই দল ভালো লাগে না, তার জন্য সে নিজে একটা দল গঠন করছে। কত সালের দল? 18 সালে দল গঠন করছে। 18 সালে দল গঠন করার পরে তারপরে তার ইচ্ছা হয়েছে। এখন যদি তারা বলে থাকে আমরা ফ্যাসিস্ট ছিলাম, আমাদের কোনো জায়গায় নামগন্ধ নাম আছে কি না, কারণ ফ্যাসিস্ট আমার আত্মীয় স্বজন থাকলে ছবি থাকলে কি আমরা 15 বছর ইনকাম করে খাওয়ার লেগে কি কোনো দাঁড়া যাই নেই?